সালমান এফ রহমান দরবেশ নৌকায় যখন উঠে পলানোর সময় নৌকার মাঝিরে কয়, ভাই আমার টয়লেটে চাপ দিছে। আর নৌকার মাঝি কয়, তুমি টয়লেটে গেলে গোয়েন্দা বাহিনী ঘুরতেছে, অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাহলে কি করবো? নৌকা মাঝ নদীতে নিয়ে যাই, ওখানে কাজ সেরেন, অন্ধকার জায়গা আছে। ঠিক আছে, নৌকায় উঠছে, এই সাইরে দিছে নৌকা, এই মুহূর্তে গোয়েন্দা বাহিনী নৌকা গ্রেফতার করছে। গ্রেফতার করার সময় যখন প্রথমে হাসানুল হক ইনু না, ওরে যখন নিয়ে নামাইতেছে, মনে মনে কয় সারা জীবন চুরি করছি একসাথে, এখন জেলেও কি আলাদা থাকবো নাকি? আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। পুলিশরে দেখা কয়, ওই যে ওরে চিনেন? কয় না, চিনি না। আরে এটাই তো বড় শয়তান, এটার নাম হলো সালমান এফ রহমান। ধর্ম ব্যবসায়ী কারা না? ক্ষমতার জন্য দাড়ি রাখছস, ক্ষমতা নাই দাড়ি কেটে ফেলা, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ওরাই তো বড় ধর্ম ব্যবসায়ী। তো পুলিশ ওই গোয়েন্দা বাহিনী যায় যখন সালমান এফ রহমানের কলার ধরে টান দিছে, পিছনের মাঝি কয় কি, এর পিছনের লুঙ্গি নষ্ট হয়ে গেছে। কি নষ্ট হয়ে গেছে? এটা দেখা পোলাপান ফেসবুকে কত ধরনের পোস্ট। কিন্তু আমি অন্য কথা চিন্তা করছি। কি? আমি কই, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করে, আল্লাহ ওয়ালাদের বদদুয়া যাদের গায়ে লাগে, তাদের জন্য জমিনটা আল্লাহ এতই সংকীর্ণ করে দেয় যে তারা টয়লেট করার মতো এক বিগত জায়গা খুঁজে পায় না। আল্লাহর বন্ধুর সাথে দুশমনির পরিণাম এগুলা। কি বলেন? এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আর যাই করেন, ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বারটা নবীজি বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, যদি তাও না পারো, আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও, যদি তাও না পারো, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো, যদি তাও না পারো, আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কিন্তু সাবধান, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বারটা হয়ো না, অর্থাৎ তুমি উলামা বিদ্বেষী হয়ো না। নবীজি বলেন ফাতাহলিক, তুমি হালাক হয়ে যাইবা, তুমি ধ্বংস হয়ে যাইবা। বর্তমানে হাসিনা স্বৈরাচার চলে যাওয়ার পর, হাসিনার সময়ে হাসিনার দোসর স্বৈরাচাররা যারা আমাদেরকে টঙ্গীর ময়দানে ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে ওই নদীর মধ্যে ফেলাইয়া চুবায়া চুবায়া শহীদ করছে, এরা বর্তমানে মাথা চাড়া দিয়ে উঠতেছে, এরা বৈষম্য